সবাইকে আবারও নতুন একটা ব্লগে স্বাগত। আর আমার গাছে আজকে প্রথম বেল ফুলটা ফুটেছে। এই গাছগুলোকে সব নিচেতে শিফট করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য মোটামুটি আমার সকালবেলায় রান্না টান্না কমপ্লিট, শুধু টিফিনটা করলে হয়ে যাবে। তো আজকে টিফিনে একটু পরোটা বানিয়ে দিচ্ছি। তো অনেক দিন কোনো কিছু ব্লগটা পোস্ট করা হয়নি, কেননা এতদিন কিট্টুর ফাইনাল এক্সাম চলছিল, তারপর আবার কিছু এক্সটেন্ডেড ক্লাস ছিল, তারপর আবার রেজাল্ট, মানে সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততায় কেটেছে। সেই জন্য আর কিছু বানানো হয়নি আর পোস্টও করা হয়নি। তো অনেক দিন পর আবার নতুন করে একটা শুরু করলাম। তো ব্লগটাকে প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওর বাবা গেল ডিউটিতে, আর ওকে একটু দুধ খাইয়ে নিয়ে বসালাম পড়তে। এবার নতুন ক্লাস হচ্ছে 1। এবার 1-এ বাংলাটা অ্যাড হচ্ছে। এবার বাংলাতে যাতে ও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো করে ভালো করে চেনে বা চিনতে পারে, সেই জন্য আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি। এবারে একটা পেজের মধ্যে আমি ডট ডট করে দিচ্ছি, যাতে ও লিখতে সুবিধা হয়। আর যারা নতুন, তাদের ক্ষেত্রে যদি আমরা এই ডট মেথডটাকে অ্যাপ্লাই করি, তাহলে বাচ্চারা খুব সহজেই লিখতে শিখে যায়। অন্তত এইটা থেকে না আমি খুব উপকৃত হয়েছি। আর এই ডট মেথডটা আমার শর্মিষ্ঠা মিসের কাছ থেকেই শেখা। এতদিনে তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে লিখতে শিখে গেছে, মানে স্বরবর্ণ অ থেকে এ ওই ও ও পর্যন্ত, আর ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে শিখেছে। কিন্তু ও করছে কি, একটা পেজের মধ্যে, একটা লাইনের মধ্যে সবগুলো লিখে দিচ্ছে। তো আমি কি করছি, আমি চাই যে একটা লাইনের মধ্যে ও 4টে করে বর্ণ লিখুক। তো সেই জন্যই আর কি আমি একটা লাইনে 4টে ডট দিয়ে দিচ্ছি, যাতে ওর লিখতে সুবিধা হয়। তো ও বসে বসে লিখুক, তারপরে আমার এদিকে যা কাজ আছে সেগুলো তো সব কমপ্লিট করতে হবে। তো এই গাছটা সিঁড়িতে আমি রেখেছিলাম, যাতে সিঁড়িটা আর কি দেখতে সুন্দর লাগে। তো এই গাছটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, কেন জানি না। জল টল দিয়েছি, সার দিয়েছি, কিন্তু তারপরেও মানে গাছটা শুকিয়ে গেছে, এটাকে আর বাঁচাতে পারিনি। তো এর বদলে আমি এইটা নিয়ে এসেছি। তো এইটা নিয়ে এসেছি 2-3 দিন হয়ে গেছে, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে গাছটাকে যে রিপ্লেস করব সেইটুকুনি সময় পর্যন্ত পাইনি। তো আজকের সময় পেয়েছি, আজকে এটাকে করতেই হবে। তো ব্ল্যাক কালারের এই টবটা আর ইউজ করছি না, তার বদলে এই গ্রিন কালারের টবটা ইউজ করছি, কেননা গ্রিন কালারের টবটা একটু তুলনামূলক বড়। তো আশা করছি গাছটা বেঁচে যাবে। তো এতে যা মাটি ছিল সেগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম, দিয়ে গাছটাকে রিপ্লেস করে দিয়েছি, দিয়ে এই সিঁড়ির কাছে এনে রেখে দিলাম। জায়গাটা সুন্দর দেখতে লাগছে। তো মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট, আর তার মাঝখানে এসছে এই পার্সেলটা। তো আজকের আর এই পার্সেলটাকে খুলবো না, কেননা ওর বাবা আসুক, এসে যা করার তাই করবে। তারপর মেয়েকে নিয়ে বসালাম লাঞ্চে। আর আজকের বায়না ধরেছে কি, ও হাতে করে খাবে না, আমাকে চামচ দিয়ে খাইয়ে দিতে হবে। তো আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল আর লাউ পোস্ত, মানে দুপুরবেলা হালকা ফুলকা ভালোই লাগছিল। সাথে ছিল মিষ্টি দই। মিষ্টি দইটা ওর আবার খুব পছন্দের। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো।